প্রিয় ভাই ও বোনেরা এবং পরিবারবর্গ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সাথে আজকে দুইটা রেসিপি শেয়ার করবো, এমনভাবে বুঝিয়ে বলবো তোমরা চাইলে যারা মেক করতে পারো না খুব সহজে মেক করে খেতে পারবে। একটা হলো স্পেশাল অর্গানিক অলিভ জলপাইয়ের ঝাল মিষ্টি, মানে ঝাল মিষ্টি টক তিনটা সমন্বয় আছে আচারের মধ্যে। এটা রেসিপিটা দিব এবং শেয়ার করব কী কী দিয়ে বানিয়েছি। তার সাথে আছে স্পেশাল হোমমেড দই। এত চমৎকার হয়েছিল দধিটা, সবাই বাসায় খেয়ে অনেক খুশি হয়েছে। দুইটা রেসিপি শেয়ার করব। তাহলে চলো ভাই ও বোনেরা আমি রেসিপিতে চলে যাই। সেটা হলো প্রথমে আমি জলপাইয়ের আচারের অলিভ চাটনি রেসিপি দিব। ওকে, এখানে তো এটা আমেরিকা, এখানে আসলে জলপাইটা তাজা পাওয়া যায় না, ফ্রোজেনটা কিনে নিতে হয়। দ্যাটস ওয়াই আমি ফ্রোজেনটা কিনে নিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, কারণ তাহলে এটার বিষাক্ত জিনিসটা বের হয়ে যাবে। সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। তারপর আমি যেটা করেছি, ধরো 3 পোয়ার মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা কিছুটা গরম হওয়ার পরে আমি সেখানে আমার হাতের 1 মুঠ পরিমাণ 5 ফোড়ন দিয়েছি, তারপরে রসুন দিয়েছি আর আন্দাজ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি জলপাইটা, যখন তেলটা গরম হয়ে গেছে, জলপাইটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি হাতে ভেঙে অনেকগুলো শুকনো মরিচ, ঝাল শুকনো মরিচ, সেগুলো দিয়ে আমি ভালো করে জলপাইটা যখন সিদ্ধ হয়ে গেছে, কারণ আমরা অনেকেই জানি, আবার কেউ কেউ জানিও না, যে কোনো মানে খাবারে আগে চিনিটা দিলে সে খাবারটা সিদ্ধ হতে চায় না। দ্যাটস ওয়াই যখন জলপাইটা আমি বুঝেছি যে একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, তখন সেখানে আমি চিনি দিয়ে দিয়েছি, ব্রাউন সুগার। ব্রাউন সুগারটা আমরা জানি লাল চিনিটা অনেক ভালো, সেই জন্যই আমি অর্গানিক বলি সবসময়। আর এটা আমি আজকেই, মানে আজকে বলতে এখন তো রাত 3টা হয়ে গেছে, তার মানে গতকাল বলতে হবে। তারপর যেটা করেছি আমি এখানে চিনিটা দেওয়ার আগে একটা কাজ করেছি, এটা আই ফরগেট দিস, আমি এখন বলে দিচ্ছি। সেটা হলো প্রায় 1.5 পোয়া তেঁতুল, এটাকে আমি পানি দিয়ে চাটকে নিয়ে দেন আচারের সাথে মিক্সড করে নিয়েছি। সেটা দিয়েও বয়েল করতে করতে যখন সব কিছু একেবারে সুন্দরভাবে মনে হলো যে হয়ে গেছে, তখন আমি ব্রাউন সুগারটা দিয়ে একদম নেড়ে চেড়ে, যখন আচারটা পারফেক্ট আচার হয়েছে, তখন আমি চুলোটা বন্ধ করে ঠান্ডা করে কৌটোজাত করে নিয়েছি সেল করার জন্য। ঘরের জন্য 1 ডিব্বা রেখেছি, এখানেই আছে, আর বাকিগুলো সেল করার জন্য আমি রেডি করে নিয়েছি। তোমরা তাহলে আশা করছি জলপাইয়ের আচার বা অলিভ চাটনি, সাওয়ার সুইট অ্যান্ড স্পাইসি, অর্থাৎ ঝাল টক মিষ্টি সমন্বয়ে আচার রেসিপিটা পেয়ে গেছো। এবার আসবো হোমমেড একেবারে হেলদি দই কী করে ঝটপট তৈরি করে ফেললাম সেই রেসিপির কাছে। তুমি একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবে কি করেছি। আমি প্রথমে গ্লুটেন ফ্রি তো না, এটা হচ্ছে ল্যাকটোস ফ্রি মিল্ক। আমি মনে করো যে 1.5 কেজি মিল্ককে আমি প্রায় 3 পোয়ার মতো করে নিয়েছি, জ্বালিয়ে। তারপর যখন ঘন হয়ে গেছে, উপরে সর পড়ে গেছে, তখন আমি কি করেছি বলো তো, একদম ইজি থিং। তোমরা মিষ্টি পছন্দ করলে চিনি দিয়ে নিবে, আমরা মিষ্টি ছাড়া খেয়েছি, কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে যেটা করেছি, দুধটা ঘন করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেয়ার পরে দুধটা যখন কুসুম কুসুম গরম, তখন দোকানের থেকে কিনে আনা টক দই, তা থেকে তরকারির চামচের 1/2 চামচ দিয়ে একটা নাড়াচাড়া দিয়ে এমন জায়গায় রেখে দিয়েছি যেখানে রাখলে অনেক গরম পাবে দুধটা। তারপরে 12 ঘন্টা পরে ওপেন করেছি। ওপেন করে দেখে যে চমৎকার একটা টক দই তৈরি হয়ে গেছে, ভীষণ ইয়াম্মি কিন্তু খেতে। আমার এই রেসিপিটা খুবই সহজ, কিন্তু ঘরে থাকা দুধ দিয়ে, যদি ঘরে কেনা টক দই থাকে, দইয়ের খাজের দরকার নেই। ওই টক দইটা একটু, এই যে বললাম, তরকারি চামচে 1/2 চামচ মিক্সড করে দিলেই, আর 12 থেকে 14 ঘন্টা কোথাও রেখে দিলে গরম জায়গায় স্পেশাল দই মেক হয়ে যায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি চমৎকার করে 2টা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
তোমরা চাইলে মানে বানিয়ে খেতে পারো, কারণ এটা হেলদি হয়, ঘরের জিনিস। আর ঘরের জিনিসে আমি তো সবসময় মানে যে অন্য জিনিসগুলো অ্যাভয়েড করি, যেগুলো দিলে খুব সুস্বাদু হবে কিন্তু শরীরের জন্য ক্ষতি, ওগুলো অ্যাভয়েড করি। এটার বেলাও করেছি, কিন্তু খেতে দুর্দান্ত মজা হয়েছে। চিন্তা করছি আবারও টক দই আনলে আবারও বানিয়ে নিব। তাহলে তোমরা 2টা রেসিপি পেয়ে গেলে। তারপরে দেখবে যে আমার করলার আজকে কয়েকটা করলা তুলেছিলাম। এবার তো তেমন কিছুই হয়নি, কয়েকটা করলা তুলেছিলাম, সে করলা একটু ভিডিও তোমাদের জন্য করে রেখেছি, আশা করছি দেখতে পারবে। এবার দেখে নাও গাছ থেকে তোলা কিছু করলা। একদিন একটা উঠিয়েছিলাম, আর আজকে এগুলো বাড়ছে না। আগে দেখতে তো কত বড় হতো, সেই বীজ থেকেই করা। আসলে টবে করলে যে কোনো জিনিসই আসলে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যদি আমরা যত্নটা নিতে না পারি, তখন এই দশাই হয়। এগুলো বাড়ছিলই না, তখন আজকে নিয়ে এসে ভাজি করলাম। তবু গাছের জিনিস, সেই জন্য আলহামদুলিল্লাহ। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবে। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ ব্লেসড টু এভরিওয়ান। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন।